আমরা কয়েকটা বছর আমন্ত্রণ পর্যন্ত পাইনি 21শে জুলাই। তোমরা হয়তো দেখোনি আমাদের যে মঞ্চ আলো করে আমরা বসেছিলাম, আমরা কিন্তু বসেনি, কারণ আমরা আমন্ত্রণ পাইনি। আমাদেরকে আগলে জড়িয়ে আদর করেছেন, এর থেকে বড় পাওনা আর বোধহয় কিচ্ছু হতে পারে না। যারা ক্ষমতার সঙ্গে চলতে ভালোবাসে, বিরোধী দল করতে আগ্রহী নন, যারা জন্য হয়তো সুযোগ সন্ধানী ছিল, তারা হয়তো কোনো সুযোগের সন্ধানেই দিদির পাশে ঘিরে দিদির সঙ্গে সেলফি তুলে এবং দিদির সঙ্গে ভিডিও করে হয়তো সুখ পেতেন। দুঃসময়ে দিদির পাশে থাকবেন, আমার মনে হয় তারাই মনে হয় সাধারণ মানুষের। এত দিনের পরিশ্রম সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের, এত দিনের পরিশ্রম আজকে সফল হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসাটা সাধারণ মানুষ দেখিয়েছেন আজকে তার প্রমাণ। আর সব থেকে বড় কথা যেটা, লাস্টে আমাদের যে কজনের ওপরে দায়িত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী আজকে মা সুলভ আচরণ করেছেন, আমাদেরকে আগলে জড়িয়ে আদর করেছেন, এর থেকে বড় পাওনা আর বোধহয় কিচ্ছু হতে পারে না। একটা কথা যেটা বলতে হয় যে তুমি বলছো হ্যাঁ আমরা অভিনেতা, বাই প্রফেশন আমরা অভিনেতা, তো এতদিন বিভিন্ন আমাদের সহকর্মীরা আসছেন, মানে আমাদের কলিগরা আসছেন, আজকে আসেননি, সেটা ঠিকই, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যে আবেগ, আজকে একটা যে বিতর্ক তৈরি হয়েছে না, আসল তৃণমূল নকল তৃণমূল কে, এইটা সাধারণ মানুষ আর নিতে পারেননি। যার জন্য যে সকল মানুষ আগের বছর পর্যন্ত 21শে জুলাই আসতেন না, বাড়িতে বসে টিভিতে দেখতেন, তারাও আজ রাস্তায় নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আসল তৃণমূল সেটা প্রমাণ করার জন্য। একদম। একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন মঞ্চ থেকে, যে কটা দিনও অপেক্ষা করতে পারলো না কেউ, এবং 2 মাসের মধ্যেই এই ভুল করলো। এটা কি সত্যি ক্ষমতার লোভ, রিকশা? আজকে একটা কথা যা শুনলাম, এখন অব্দি আমি এখান থেকে বেরোতে পারিনি, আমার কাছে যতদূর খবর আছে, ওই মেয়র রোডের ওখানে যে 21শে জুলাইটা হয়েছে ওনারা করেছেন, তাতে 13 জন বিধায়ক আসেননি, এবং আমাদের মঞ্চে দেখতে পারলাম ওখানে যারা হঠাৎ ভালো তৃণমূল হয়ে গেছিলেন তাদের অনেকে এখানে এসে দাঁড়িয়েছিলেন ঢোকবার জন্য। তো এটাই হচ্ছে তফাৎ। একটা কথা আছে না, মমতা যেখানে জনতা সেখানে, তো আজকে সেটা প্রমাণ হয়ে গেছে। আর একটা কথা এর সঙ্গে যোগ করব, সেটা হচ্ছে যে 21শে জুলাই মানেই তো শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আজকে যেখানে দিদি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা যেখানে পারমিশন পেয়েছিলাম, সেখানেই চেষ্টা করেছিলাম যতটুকু সম্ভব, যথাসাধ্য সম্ভব আমরা করেছি। সেখানে কিন্তু 13 জন শহীদ পরিবার আমাদের সঙ্গে, মানে দিদির সঙ্গে উপস্থিত ছিল। এটা কি তোমার ক্ষমতার লোভ? মানে এতদিন এত মানুষ ছিলেন, এখন আস্তে আস্তে মানে রেজাল্টের পরে দেখলাম এত তাড়াতাড়ি এত তারকা যারা ছিলেন তারা সবাই। এবং তোমরা তো ইন্ডাস্ট্রিতে দিলাম, তো দেখেছো নিশ্চয়ই 15 বছরে যখন হতো ভিক্টোরিয়া হাউসের সামনে, মানে পাশে কে গা ঘেঁষবে, কে ছবি তুলবে, এই নিয়ে রেশারেশি লেগে যেত। সবাই ছিল, আমি সিঙ্গার থেকে শুরু করে অ্যাক্টর, পেইন্টার থেকে শুরু করে নৃত্যশিল্পী। এই বছর মানে তুমি ভাবো কেমন ভ্যানিশ হওয়ার মতো। মঞ্চে কোনো আর্টিস্টকে আমরা পেলাম না, মানে বাবুল সুপ্রিয় তো ছিলেন, তবে সেই হারে আমরা যেটা দেখতে পেতাম 21শে জুলাইয়ের মঞ্চে সেটা আর নেই। ছিলেন বাবুল সুপ্রিয়, আমাদের সহ অভিনেত্রী সুভদ্রাদি ছিলেন। একটা কথা বলবো, কিছু কিছু মানুষ থাকে যারা ক্ষমতার সঙ্গে চলতে ভালোবাসে, বিরোধী দল করতে আগ্রহী নন, যারা। তো মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসনকালে যেভাবে আর কি শাসন করেছেন, এবং 21শে জুলাই যেভাবে পালন করা হয়েছিল, সেখানে তো সবারই আমন্ত্রণ থাকতো। আমাদের সেলিব্রিটিদের কথা বলছি আমি, তারা সবাই আসতো। আমার মনে হয়, আমি জানি না কি ক্ষমতা পাওয়ার জন্য হয়তো সুযোগ সন্ধানী ছিল, তারা হয়তো কোনো সুযোগের সন্ধানেই দিদির পাশে ঘিরে দিদির সঙ্গে সেলফি তুলে এবং দিদির সঙ্গে ভিডিও করে হয়তো সুখ পেতেন। আমার মনে হয় আমরা দুজনেই পেশায় অভিনেতা অভিনেত্রী, কিন্তু আমার মনে হয় যারা দুঃসময়ে দিদির পাশে থাকবেন, আমার মনে হয় তারাই মনে হয় আসল, এদের মধ্যে হয়তো কোনো ঘাত নেই। আমি এই কারণে এই কথাটা বলছি,
গত এই 15 বছরের মধ্যে আমরা কয়েকটা বছর আমন্ত্রণ পর্যন্ত পাইনি 21শে জুলাই। তোমরা হয়তো দেখোনি আমাদের যে মঞ্চ আলো করে আমরা বসেছিলাম, আমরা কিন্তু বসেনি, কারণ আমরা আমন্ত্রণ পাইনি। আমরা টিভির পর্দায় দেখেছি যে কারা কারা থাকতেন, কিন্তু এখন বিপদের সময় আমি এবং আমার হাজবেন্ড আমরা মনে করি দিদির পাশে থাকাটা আমাদের অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। সেই হিসেবে একটা কথা অ্যাড করবো এখানে, যেটা হচ্ছে আমরা আমন্ত্রণ পাইনি, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নয়, এটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আমরা আমন্ত্রণ পাইনি, পেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আমাদের নিয়ে আসা হয়নি, জানানো হয়নি কোনো এক অজ্ঞাত কারণে। এবং সেই সকল যারা কর্মীরা এতদিন থাকতেন আজকে নেই, তাদেরই কেউ কেউ এই কাজটা করতেন। শেষ করবো, শেষে একটা গান দিয়ে শেষ করা হয়েছে, ভয় না পাওয়ার গান, ভয় না পেয়ে লড়ে যাওয়ার গান। এবং একটা অদ্ভুত বিষয়, এরকম মেঘলা ওয়েদার আজকে কোনো বৃষ্টি হলো না, না কেউ কষ্ট পেলো, না রোদ উঠলো, একটা সুন্দর ওয়েদারে পুরো সুন্দর একটা ওয়েদার, মানে ওপর থেকে মনে হচ্ছে নামটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, একদম ওই জন্য সবকিছু এত ভালো হয়েছে। ওপর থেকে সেই আশীর্বাদটাও দিদির ভগবানও মাথার চান, ওপরে আছেন। ভগবানও চান, ঈশ্বরও চান মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকে। এবং যারা নতুন তৃণমূলে গেলে, আমরা জানি না নতুন তৃণমূল বলে আদৌ কিছু হয় কি না না, তৃণমূল একটাই, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এবং 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আর কিছু হতে পারে না। এই যে অত্যাচার এত মানুষের, এই বিষয়ে কি ব্যাপারে? এই যে এত মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, 2-2.5 মাসে যে অত্যাচার, দেখো এই জিনিসটা আজকে 2.5 মাসে, আমি তো গত 15 বছর ধরে আমি দেখিনি এই ধরনের কোন রকম অরাজকতা। আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে এই জিনিসগুলো হয়ে এসেছে। বরং তার আমলে অনেক খোলামেলা বা অনেক ফ্রিলি আমরা সবকিছু করতাম, কিন্তু এখন যা অবস্থা, যা অত্যাচার অন্যায় এইসব হচ্ছে, সামান্য একটা মিটিং, একটা মিছিল পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। এটা কি ধরনের রাজনীতি? এই নোংরা রাজনীতি, আমি বলবো, আমি অনুরোধ করব এই ধরনের নোংরা রাজনীতি থেকে সবাই বিরত থাকুন। একটা কথা বলি, আমরা তো অভিনয় করি, পেশা আমাদের অভিনয়, তো একটু সিনেমা ভাষাতেই বলি। ওই দিবার বলে একটা ছবি হয়েছিল, তাতে শশী কাপুর আর অমিতাভ বচ্চন ছিলেন। তাতে একটা বিখ্যাত ডায়লগ আছে যে আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তোমার কাছে কি আছে, তোর কাছে কি আছে? তো শশী কাপুর বলেছিলেন যে আমার কাছে মা আছে। তো আজকে আমি বলি, ওদের কাছে ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, সিআইডি আছে, সব আছে, কিন্তু আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আর সেটাই হচ্ছে আসল ফারাকটা গড়ে দেয়, কারণ মমতা যেখানে, সেখানে জনতা।